নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি আলু ও ফুলকপি দিয়ে এক ভাজার রেসিপি নিয়ে। এটা বানানো খুবই সাধারণ হলেও খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে। ফুলকপি আলু ভাজার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপি থেকে ফুলকপির ফুলগুলোকে এইভাবে একটু কেটে নিচ্ছি। তারপর এই ফুলকপির ফুলগুলোকে একটু সরু সরু করে কেটে নিচ্ছি। ফুলকপিগুলোকে একটু সরু সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে সরু সরু করে কেটে নিলে ফুলকপিগুলো ভাজতে সুবিধা হবে। দেখুন, সব ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর এগুলোকে আবারও একটু ভালো করে ধুয়ে নেব। ফুলকপি আলু ভাজার জন্য আর আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আর আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি আলু ফুলকপিটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন। সর্ষের তেলে করলে এটা খেতে ভালো লাগবে। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা সর্ষে। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। সর্ষে ও 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ থেতো করা রসুন। আর দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। এবার রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। তবে পেঁয়াজটাকে খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই। এবার পেঁয়াজটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে হালকা করে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচনো আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আলুটাকে লালচে রং ধরে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুতে লালচে রং ধরিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আলুর সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এ পর্যায়ে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু ও ফুলকপি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আলু ও ফুলকপিটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এইভাবে আলু ও ফুলকপিটাকে ঢাকা দিয়ে ভেজে নিলে আলু ও ফুলকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। 2-3 মিনিট মতো ফুলকপি ও আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। তারপর ঢাকাটা খুলে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, আলু, ফুলকপি ও পেঁয়াজ বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। এবার নুন, হলুদ আর লঙ্কাটা দিয়ে কপি ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি।
যাতে কপি ও আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট ঢাকা দিয়ে আমি ফুলকপি ও আলুটাকে রান্না করে নিয়েছি। দেখুন ফুলকপি আলু ভাজা হতে আর বেশিক্ষণ লাগবে না। ফুলকপি আলুটা প্রায় আমার ভাজা হয়েই এসেছে। এবার আমি শেষে কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতার কুচোটা একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার ধনেপাতার কুচোটা দিয়ে ফুলকপি আলুর সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। এবার আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর সার্ভ করে দেখাবো। দেখুন আলু ফুলকপির ভাজাটা এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।